হ্যাঁ, এটা জীবনের প্রথম বড় পরীক্ষা। বোর্ড এক্সাম। এতদিন ধরে তারা তো স্কুলের পরীক্ষা দিয়েছে, সেখানে এতটা সিরিয়াসনেস ছিল না। এর প্রশ্নপত্র বাইরের, প্রশ্নের খাতা দেখবেন বাইরের পরীক্ষক অন্য অন্য ডিস্ট্রিক্টের পরীক্ষক। সেই হিসেবে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তো বটেই, একটা ইম্পর্ট্যান্ট পরীক্ষাও, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা পরীক্ষা। তো তাদেরকে বলবো যে তোমরা নির্ভয়ে খুব ফ্রি মনে, হ্যাঁ, যতটা জানা আছে তোমার সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করো, কোনো রকম অসৎ উপায় অবলম্বন না করে। হ্যাঁ, কোনো রকম তারিকা, মানে যেটা আনওয়ান্টেড, আনডিজায়ারেবল কিছু পদ্ধতির অবলম্বন না করে যতটা পারো নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করো, এবং জীবনে বড় হওয়ার পথে এটা প্রথম ধাপ, সেটা ভালোভাবে উতরে যাও, এটাই কামনা করি। আপনি এই যে এসআইআর চলছে, এই এসআইআর নিয়ে কোনো ছাত্রের উপর কোনো ইফেক্ট পড়বে বলে আপনি কোনো মনে করছেন? এসআইআর নিয়ে ছাত্রদের ওপর কোনো এফেক্ট পড়বে না, তবে অনেক মাস্টারমশাই এনগেজ আছেন, তো তাতে ক্লাস চলাকালীন বা টিচিং লার্নিংয়ে কিছু কিছু স্কুলের সমস্যা হয়েছে। তবে আমাদের স্কুলের ক্ষেত্রে পার্টিকুলারলি তেমন কোনো প্রবলেম হয়নি, কারণ আমাদের একজন কেবল যুক্ত আছে এসআইআরের সঙ্গে, তো তাকে আমরা ছাড় দিয়েছি এবং তার অন্যান্য স্যাররা মেকআপ করে দিয়েছেন। তবে অন্য স্কুলে যাদের বেশি সংখ্যক টিচার যুক্ত আছেন তাদের ক্ষেত্রে টিচিং লার্নিং একটু সমস্যা হয়েছে, খাতা দেখা, ক্লাস নেওয়া। তবে আমার মনে হয় না ছাত্রদের উপর এসআইআরের কোনো প্রভাব পড়েছে। গত বছর তুলনায় এবছরে ছাত্র সংখ্যা বেড়েছে না কমেছে? কমেছে, এটা খুবই একটা অ্যালার্মিং বিষয়। আজকে বিশেষ করে আমি একটা পয়েন্ট আউট করতে চাই এবং সবাইকে জানাতে চাই যে এই নিয়ে প্রশাসনেরও ভাবা উচিত। আমাদের 596, 600 ধরেন, তার মধ্যে মাত্র 223টা ছেলে আর বাকি সব মেয়ে। তাহলে এখান থেকে মানে 370টা মেয়ে, এখান থেকে বোঝা যাচ্ছে প্রায় দ্বিগুণ সংখ্যক মেয়ে, মানে ছেলেরা নেই। তাহলে ছেলেরা কোথায় গেল? ছেলেরা হয় বাইরে কাজের জন্য সন্ধানে চলে গেছে, বা কোনো কাজে লেগে পড়েছে, বা মানে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে কীভাবে লেখাপড়া করে। ছেলেরা বিশেষ করে, মেয়েরা এই যে 600 জনের মধ্যে 220টা মাত্র ছেলে আর বাকি সবই মেয়ে আমাদের এই সেন্টারে। এখান থেকে বোঝা যায় যে কিছু একটা পরিবর্তন ঘটছে সমাজে, যেটা খুবই অ্যালার্মিং। সেখানে ছেলেরা পড়াশোনার মধ্যে আর নেই, মেয়েরা হয়তো যেতে পারছে না বাইরে, দূরে বলে বাড়িতে থাকছে বলে পড়াশোনাটা করছে। এত স্কলারশিপ, এত সরকারি প্রজেক্ট, এত কন্যাশ্রী, এত শিক্ষাশ্রী, এত সবুজ সাথী সাইকেল, এত সত্ত্বেও ছেলেদেরকে তো স্কুলে ধরে রাখা যাচ্ছে না, সব বাইরে কোথায় কাজ করতে চলে যাচ্ছে। এই পরীক্ষার সংখ্যাতেই বোঝা যাচ্ছে, ছেলেদের সংখ্যাতে, যে এটা একটা খুবই চিন্তার বিষয়। আমার নাম জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, আন্দুলবেড়িয়া হাই স্কুল।